আজকে নীলের উপোস। পারুল খুব সেজে গেছে, সুন্দর একটা শাড়ি পরে মন্দিরে এসছে। এই যে হোম যজ্ঞ, এই যে আমাদের ঠাকুর। এই ঠাকুরটা সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না। রঘুবীর ঠাকুর, খুব সুন্দর। এর নাম হচ্ছে হিন্দু মিলন মন্দির। বহুত পুরনো, আজকের না, সে বাবা দাদুর আমলের মন্দির। বহুত পুরনো মন্দির, হিন্দু মিলন মন্দির নাম করা। এখন সবাই পুজো দিতে ব্যস্ত। জয়শ্রী হাসতেছে, এসে এসে ঠাকুরের সব লাইনে পুজো দিচ্ছে। এই যে পারুল আর সাথী দাস আসছে হাসতে হাসতে। হ্যাঁ, ওর রোগ, কিন্তু জোর করে হাসতেছে, ভিতর দিয়ে হাসে আর নেই, জোর করে হাসতেছে। এই এক ভদ্রলোকরে চিনতে পারবেন না। এই ভদ্রলোক খুব শুধু আনন্দ করে। এই দুই বউকে দেখুন, শাশুড়ি আর বৌমা ননদ সব একসঙ্গে এসছে, সব নীলের উপোস করতে। আর শাশুড়ি তো এখনও বৌমার থেকে অল্প বয়স, দেখলেই খুব সুন্দর লাগে। এখনও চুড়িদার পরে ঘুরতে গেছিলো এর মাঝে। হ্যাঁ, ওই এর মাঝে চুড়িদার পরে বাইরে গেছিলো ঘুরতে। হ্যাঁ, টাটা, রাখলাম বন্ধুরা। এখন বাড়ি যায়, প্রচণ্ড গরম আজকে যা গরম। বা পয়লা বৈশাখ না আসলে মনে হয় ঠান্ডা আর বের হবে না। রঘুবীর, ওই যে শিব ঠাকুর। এখানে মহারাজরা থাকে। অনুষ্ঠান হলে, যখন অনুষ্ঠান হয় তখন মহারাজরা থাকে। এই যে মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দির। অনেকটা নিয়ে মন্দিরটা, ওই অনেক জায়গা নিয়ে মন্দিরটা। সুন্দর চারপাশটা কলা গাছের চা, কলের পাশে আছে। উপরে সেট করা। রাখলাম বন্ধুরা।